মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, বিপদের সময় আমাদের অনেক বেশি শান্ত থাকা উচিত। তখন যাদের ওপর দায়িত্ব দিয়েছি তাদের উপর ভরসা রাখা উচিত। একদমই তাই। আর আমি কৃতজ্ঞ মেডিনেস্টের কাছে, কারণ ওনারা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। বুঝেছো এবার আসল অসুখ কোথায়? কিরকম রাগ করছিল মনে আছে? হ্যাঁ, রেগে গেলেও দেখো এখন তো সব রাগ গুলে জল হয়ে গেছে। ওই দেখো এবার বাবা বক্তব্য রাখবে। আর আমিও একজনের কথা না বলে পারছি না, যার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। ডক্টর আদিদেব লাহিড়ী আর ডক্টর অনিলাভ লাহিড়ী, এনারা দুজন না থাকলে তো এই অসম্ভবকে সম্ভব করা কোনোভাবেই যেত না। দেখেছো তুমি, দেখেছো তোমার ছেলের নামে কিরকম সুখ্যাত হচ্ছে। দেখো কেন রে, তোর বরের সুখ্যাতি হচ্ছে না? আদিদেবের ব্যাপারে আলাদা করে বলার কিছুই নেই। ওর মতন একজন ডাক্তারকে পাওয়া মেডিনেস্টের জন্য ভাগ্যের ব্যাপার। আর ডক্টর অনিলাভ লাহিড়ী, ওনার ব্যাপারেই বা কি বলবো? আপনারা জানেনই যে বাচ্চাদেরকে উনি কিভাবে দেখেন। ওনার সহমর্মিতার তো কোনো তুলনাই হয় না। মা বলছি, ভালো লাগছে, কিন্তু নন্দিনী ম্যাডামের মুখে কথাগুলো একটু বেশি বেশি মনে হচ্ছে না? হ্যাঁ ঠিকই তো, ও আদির একটু বেশি বেশি গুণগান গাইছে না? নিশ্চয়ই কোনো মতলব আছে। বিনা মতলবে তো উনি কিছু করেন না, তাই না? কি ছক আঁটছে আবার কে জানে। এক্সকিউজ মি, আজকে কিয়ান সুস্থ হয়ে ওর বাবা মার কাছে বাড়ি ফিরে যাচ্ছে, এই ক্রেডিটটা শুধু আমরা অর্থাৎ ডাক্তাররা নিতে পারি না, তাহলে সেটা খুব বড় অন্যায় হবে। আসলে কিয়ানের ট্রিটমেন্ট করা যাচ্ছিল না। কিয়ান ট্রিটমেন্টটা নেওয়ার মতো জায়গা পর্যন্ত কিয়ানকে যে পৌঁছে দিয়েছে সে হলো আর কেউ নয়, আনন্দী ঘোষ। শুনলে? আমি জানতাম আমার ছেলেটা ওর বাবার মতো হয়নি। আমার ছেলে ভালোবাসার মূল্য দিতে জানে। আমরা শুধুমাত্র কিয়ানের চিকিৎসাটাই করছিলাম, তাতে করে কিয়ান সাময়িক সুস্থ হলেও পুরোপুরি কিওর বলা যায় না। আসলে কি হয়, পুরোপুরি সুস্থ করতে গেলে অসুখের যে উৎস সেটা জানাটা খুব দরকার। আর এই অসুখের উৎস পর্যন্ত আমাদের যে পৌঁছে দিয়েছে সেটা হলো, আমি একটু আগে যার নাম বললাম, আনন্দী ঘোষ। আর ঠিক সেই কারণেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারছি কিয়ান সুস্থ হয়ে ওর বাবা মার কাছে ফিরে যেতে পারবে। দেখুন, আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে আমরা এতদিন ধরে রোগের পেছনে দৌড়াচ্ছিলাম, কিন্তু আসল রোগটা ধরতে পারছিলাম না, যার জন্য সুস্থ হচ্ছিল না। তো মানে আমি একজনের কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আনন্দী, যার জন্য কিয়ান আবার একটা জীবন ফিরে পেল। খুশি হচ্ছ আনন্দী? কিয়ান সুস্থ হয়ে গেছে তাতেই আমি খুশি। এটা একটু উপরি পাওনা দিদি। আমার নাচ বউ যেটা করে মুখে হাসি ফোটানোর জন্য করে, নাম কেনার জন্য করে না। আচ্ছা, আগের দিন যে মহিলা বাচ্চাদের ওয়ার্ডে ঢুকেছিল উনিই কি আনন্দী ঘোষ? এক্সকিউজ মি, উনি মেডিনেস্টের কোনো ডাক্তার বা নার্স নন, উনি আমার স্ত্রী আনন্দী ঘোষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।